বজ্র ব্যবস্থাপনার আধুনিকায়নের উদ্দেশ্যে কেনা সরঞ্জাম দেখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ কর্মকর্তার ইতালি ভ্রমণকে কেন্দ্র করে সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে জনগণের প্রতিক্রিয়া কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? গত ৯ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে কিন্তু ১৩ দফা নির্দেশনা জারি করেছিল। সেটি উপেক্ষা করে আজকে ইতালি যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ কর্মকর্তা, অর্থাৎ সচিব সুমনা আল মজিদ এবং প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, এছাড়াও রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস.কে দেবনাথ। তারা ৩ জন কিন্তু যাচ্ছেন, অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কিন্তু মেশিনারিজ কিনা হয়েছে, সেগুলো জাহাজে তোলা হবে। সেই বিষয়টি জাহাজে তোলার পূর্বে সেই বিষয়টি দেখার জন্য সেই যন্ত্রপাতি ঠিক রয়েছে কিনা সেটি কিন্তু তারা যাচ্ছেন। অর্থাৎ প্রশ্ন উঠেছে যে যেহেতু যন্ত্রপাতি ক্ষয় করা হয়েছে এবং সেখানে কিন্তু ডাক্তার কর্মকর্তা কেন সেখানে যাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে এবং এটিকে সাধারণ নাগরিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু বলছেন যে অর্থের অপচয় ছাড়া আর কিন্তু কিছু নয়। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন নাগরিক নেতার সঙ্গে কথা বলবো, অর্থাৎ সুজনের মহানগর শাখার সম্পাদক রয়েছেন আলী ইউসুফ। জানতে চাই, এর পূর্বেও কিন্তু ২০১৯ সালে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা জাপান গিয়েছিল, তখন কিন্তু সমালোচনা হয়েছিল, এবারও সেটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে স্বাস্থ্য কর্মকর্তার যে বিদেশ ভ্রমণ, যে সংবাদটি আমরা পেলাম, এটি শুধু অযৌক্তিক না, অন্যায় এবং অর্থের অপচয়। এই ধরনের ভ্রমণের মাধ্যমে একজনের মানুষের ইচ্ছা পূরণ করতে যে যিনি ভ্রমণ করতে যান তিনি তো অন্যায় করছেন, যিনি অনুমোদন দিয়েছেন তিনিও অন্যায় প্রশ্রয়ের মাধ্যমে, অন্যায় আবদারের মাধ্যমে তিনি তাকে অনুমোদন দিয়েছেন। আমরা চাই এখানে স্বাস্থ্য কর্মকর্তার কোনো দরকার নেই। আমরা জেনেছি যে জিনিসপত্র ক্রয় করা হয়েছে, এখন শুধু শিপে উঠবে। এটি দেখার জন্য এই সিটি কর্পোরেশনের এই দুর্যোগকালীন সময়ে এত টাকা অর্থের অপচয়, এটি আসলে তার এই ভ্রমণটি রোধ করা হোক এবং এই ভ্রমণ থেকে যে টাকাটি বাঁচবে সেটি যেন নগরের উন্নয়নে ব্যয় হয় এবং এই অন্যায় আবদার যিনি করেছেন এবং যারা অনুমোদন দিয়েছেন তাদেরকে যেন সতর্কীকরণ বার্তা দেওয়া হয়, এই ধরনের অন্যায় যেন না করা হয়। ধন্যবাদ। তিনি বলছিলেন যে সেটি কিন্তু অর্থের অপচয় ছাড়া আর কিছু নয় এবং সেই বিষয়টি আগামীতে যেন পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে কিন্তু যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন সংকটকালীন মুহূর্তে কিন্তু এই যে অর্থের অপচয় সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ কর্মকর্তার ইতালি ভ্রমণকে কেন্দ্র করে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।